দীর্ঘ প্রতীক্ষার পর সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি 23 নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন। এমভি আবদুল্লাহর এই 23 নাবিকের বিষয়ে উৎকণ্ঠায় ছিল সারা দেশের মানুষ। 23 নাবিকদের বহন করা লাইটার জাহাজ যখন বন্দরে পৌঁছায় তখন ছিল এক অভাবনীয় দৃশ্য। খুশিতে চোখের নোনা জল মুছছিলেন নাবিকদের মা বাবা, স্ত্রী, সন্তানেরা। গেল 14 মে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ। তিনি বলেন, জলদস্যুরা যখন আমাদের জিম্মি করছিল তখন আমি হাত তুলে সারেন্ডার করে বলেছিলাম, আমরা বাংলাদেশি মুসলিম, আমরা রোজা আছি। এসব কথা বলায় তারা আমাদের আর কিছুই করেনি। আব্দুর রশিদ বলেন, প্রথম দিন যখন আমরা দস্যুদের আক্রান্ত হলাম তখন সেকেন্ড অফিসার ব্রিজে ছিলেন। আমি নিচে নেমে অ্যালার্ট দিচ্ছিলাম। সবকিছু অতি দ্রুত ঘটেছে। দস্যুরা স্পিড বোটে এসে জাহাজে উঠে ব্রিজে চলে আসে। আমি আর সেকেন্ড অফিসার আমাদের হিডেন রুমে যেতে পারিনি। সেকেন্ড অফিসার আটক হওয়ার পর আমি গিয়ে দেখি AK-47 তাক করে আছে তার দিকে। আমি যেতেই আমার দিকেও AK-47 তাক করে তারা। তিনি বলেন, আমাদের নাবিকদের কেউ কেউ কান্নাকাটি করছিল। আমিও জীবনে প্রথম এমন পরিস্থিতিতে পড়েছিলাম। মনে ভয় ছিল, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক রেখেছি। সবাইকে হ্যান্ডেল করে যেন আমাদের কোনো ক্রুর কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রেখেছি। সেফটি অফ লাইফটাকে প্রাধান্য দিয়েছি। আটকের 33 দিনের মাথায় গেল 13 এপ্রিল দিবাগত রাতে এমভি আবদুল্লাহ জাহাজটি মুক্ত করে দেওয়া হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এই হিসেবে আমিরাত থেকে 13 দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালো। KSRM গ্রুপ জানায়, এমভি আবদুল্লাহ জাহাজে 56,000 টন পণ্য চুনাপাথর রয়েছে। এতে প্রায় 190 মিটার লম্বা জাহাজটির ড্রাফট বেড়ে হয়ে গেছে 12.5 মিটার। জাহাজটির ড্রাফট বেশি থাকায় কুতুব দিয়ে প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করা হয়। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরে বন্দর জলসীমায় আনা হয়। সেখানে বাকি পণ্য খালাস করা হয়। এজন্য দেশে পৌঁছার পরও নাবিকদের ঘরে ফিরতে একটু সময় লেগেছে। এর আগে 2010 সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ এমভি জাহানমণি। ওই সময় জাহাজের 25 নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর 100 দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা। পলাশ খান, ভোরের কাগজ।